नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमी अति साधारण एकटी रेसिपि आपनादेर करे देखाच्छि, आलू पोस्त रेसिपि। साधारण थेके असाधारण कि करे आमी करलाम, कि एर मध्य दिएछि सेटाई आपनादेर साथे शेयार करब। देखुन एर जोन्नो आमी निये नियेछि डुमो डुमो करे काटा आलू, आर नियेछि कोचानो पेঁয়াজ, पोस्त, काजू, आर नियेछि काँचा लंका। এই দিয়ে আমি আজকে পোস্তটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে আমি পোস্তটা করব। এবার তেলটা খুব ভালো করে গরম করে আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আমি সেদ্ধ করে নেব না বন্ধুরা, আমি আলুটা ভেজেই পোস্ত করব। আলু ভেজে পোস্ত করলে এর টেস্টটাই হয়ে যায় আলাদা। দেখুন আলুটা আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 2 কিলো আলু নিয়েছি, আমি লবণটা একটু বেশিই লাগবে। আমি মোটামুটি 2 চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব, তাতে করে আলুটা নরমও হয়ে যাবে, সেদ্ধটা ভালো হবে। দেখুন ঢাকাটা খুললাম। এবার আমি আবার একটু নেড়ে দেব। পোস্তর আলু বন্ধুরা যদি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে পোস্তের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আলুটা এখনো পুরো ভাজা হয়নি, অর্ধেকটা ভাজা হয়েছে। দেখুন এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে আলুর সাথে ভেজে নেব। পুরো লাল করে কড়া করে ভাজবো না। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি পোস্ত, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা করব। এবার শুকনো একবার আমি পেস্ট করে নেব। দেখুন শুকনো পেস্ট হয়ে গেছে। শুকনো প্রথমে পেস্টটা করে নিলে পোস্তটা ভালো পেস্ট হয়, প্রথমেই জল দিয়ে পোস্ত পেস্ট করতে নেই। দেখুন বন্ধুরা এবার আমি সামান্য জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার আলু আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। আমি 5 থেকে 6 মিনিট এইভাবে নেড়ে নেড়ে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুর ভেতরে একটা রং ধরে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটা পোস্তে দিলে বন্ধুরা পোস্ত অসাধারণ স্বাদের খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। নর্মালি পোস্ত আমরা সবাই বাড়িতে করে থাকি, কিন্তু কাজু বাটা দিয়ে পোস্তটা করে দেখবেন, অসম্ভব স্বাদের খেতে হয়। দেখুন ভালো করে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন, যে যতটা ঝাল খান সেভাবেই দেবেন। লঙ্কাটা দিয়ে আমি সুন্দর করে একবার নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা। কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আর বাটি ধোয়া জল আমি একটু এতে দিয়ে দিয়েছি। সুন্দর করে একটু নেড়েচেড়ে দেবো। দেখুন পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত দিয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু নেড়ে নিলাম। দেখুন ভালো করে পোস্তটা আলুর সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। গরম জলটা দিয়ে দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আর একটু জল আমার লাগবে, আমি আর একটু জল আমি এতে অ্যাড করলাম। পোস্তটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে।
দেখুন একবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে পোস্তটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন পোস্ত আমার রেডি হয়ে গেছে। এইভাবে পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে অসম্ভব স্বাদ লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।